তাহলে মসজিদ কিন্তু কোনো হিন্দু ভাইরা বানাইব না, ঠিক নিও। তাইলে যারা মসজিদ বানাইছে এরা নকল মুসলমান হোক আর আসল মুসলমান হোক, এরা কিন্তু এই মুসলমানের সুরত আগে ধরছে। এ কথা কর না কে লিখে মিয়া, যদি মুসলমান সুরত না ধরে এরা যদি মসজিদ বানায় কবে এইটার মধ্যে কোনো বেজাল আছে, ঠিক না রে বাজান? পৈতা গলায় দিয়ে কেউ মসজিদ বানাইব? হিন্দু ভাইদের যে পৈতা, এই পৈতা ছিলেন না, ওই যে যিনি ঠাকুরই তো মানে পৈতা বলে, কথা কয় না কা? কথা কর না কা, আপনারা কথা কর না কা? আমার কথা কি আপনারা বোঝেন না? তা বোঝে একটু হ্যাঁ হ্যাঁ করণ লাগে না? করণ লাগে তো ব্যাপারটা। দেখো আমি তো আপনাকে পুরান মানুষ, রসুল্লাবাদ আমি অনেকবার আসছি না, অনেকবার আসছি রসুল্লাবাদ, না হইলেও তো 10 থেকে 15 বার, বেশি না হইলো। এবারে সব গ্রামের নাম তো জানিও না, আশেপাশে তো আরো অনেকগুলা গ্রামে আসছি আমি। সামনের বছর দড়ি শ্রীরামপুর আসিনি, একটা দড়ি শ্রীরামপুর দাওয়াত রাখছি, আরো কোন কোন জায়গা জানি সামনের বছর দাওয়াত রাখছি। উত্তর দাল্লা এসে গেছি কিছুদিন আগে, হ্যাঁ ঠিকই আছে, ভালো মানুষ আসছে আব্বা জান্নারি আওয়াজ। ডিসেম্বরের 8 তারিখ, ওই দাওয়াত জানি না, আমি জানি না। আব্বা মসজিদ বানাইলো, কি বানাইলো? তো মসজিদ বানানোর আগে সুরত ধরা লাগছে, মুসলমানের সুরত, মুসলমানের সুরতরা দইরা মোল্লা একটা মসজিদ বানাইলো। মসজিদরা বানায় কত বড় বাটপার সিটার, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের নূরানি জবান মুবারকে, নূরানি কদম মুবারকে যায় কয় নবী গো, নবী গো, নবী গো, আমরা মসজিদ বানাইছি, এই মসজিদের নাম মসজিদে জেরার দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মসজিদের উদ্বোধনী নামাজটা আপনি নিজে পড়াবেন। নবীজি মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়া স্বীকার করলেন, মুস্কি হাসি দিয়া স্বীকার করলেন। কিন্তু একজন মুনাফিক আর একজন মুনাফিকরে ধাক্কা দিয়া কয়, না জানি গোপন কথা জানিয়া ফেলাইলো, নাইলে নূরের নবী হাসে কা? সুবহানাল্লাহ। আমরা দিলাম নামাজ পড়ানোর দাওয়াত, আমাকে গ্রামে তো অনেক জায়গায় নতুন মসজিদ বানায় সোনাকান্দার পিসা হুজুরের নামাজটা পড়াইব, এইরকম কই না যে আমাকে এই পুরকুল দরবার শরীফের পিসা হুজুরে সদরুদ্দিন হুজুরের নামাজটা পড়াইব, এরকম কই না আমরা? পাকিস্তানের পিসা হুজুরের নামাজটা পড়াইব, ঠিক এরা মসজিদরা বানায়। হায় হায় রে, এই মসজিদ বানানোর আগে আরো ইতিহাস। 17 গ্রাম 26 পারা, কয় পারা? 26 পারা। আমার এখন বয়স হয়েছে, মাওলানা জাহাঙ্গীরের দাড়ি আমার একটু বেশি পাকতে পারে, কিন্তু বয়স আমার অত বেশি হইতো না, কথা হয় না। আব্বা জান্নারে আমার, কই আব্বা কই যান? এ বেটা কই যান? আচ্ছা আয় না, তোমরা আস্তে আস্তে তাবারক নিয়ে আসো, আস্তে আস্তে তবারক নিয়ে আসো। হ্যাঁ তাবারক আস্তে আস্তে নিয়ে আসো। ইয়া বসায় খাওয়াইব না? বসায় না মানে নাকি ইয়া লান্দে বসায়, তাহলে একটু বেশি করে খাইতে রকম। সত্য কথা যেটা, পটলা দিলে ছোট দিতারে, বড় দিতারে, ঠিক না? কারণ যেই দেখছি আমি দেখছি, এই দেখছির মানুষ আপনারা হেনে নাই। এই যে হ্যাঁ রাস্তায় আছে না, সময় মতো না পড়বো। মাশাআল্লাহ, শুকুর চেয়ারম্যান তো সব জানে তো এগুলা। আব্বা জান্নারে আমার, শুধু মসজিদ না, মানে মসজিদ বানানোর আগে তো হিন্দুর সুরতে মসজিদ বানানো, খ্রিস্টানের সুরতেও না, মুসলমানের সুরত ধরতেই হয়েছে, নাইলে মসজিদ বানাইবো কেমনে? ঠিক এইরকম আর একদল বাটপার একবারে মুসলমানের সুরতরা দইরা। এই জন্য যাচাই বাছাই ছাড়া এই লোকটা কি ইমানদার কি ইমানদার না, এটা যাচাই বাছাই ছাড়া তার বিশ্বাস করা যাবে না। এই যাচাই করবেন কি দিয়া? এইটা আমার কথা শোনার দরকার নেই, চেয়ারম্যান বাজানের কথা শোনা, মেম্বার বাজানের কথা শোনার দরকার নাই, মাওলানা জাহাঙ্গীরের কথা শোনার দরকার নাই, আল্লাহর কথা শুনলেই যথেষ্ট। আল্লাহ কিন্তু নবী দিয়া শয়তানরে যাচাই করছে। কারে দিয়া? কারে দিয়া? ফাইনাল পরীক্ষা নবীর দরবারে, আমার আল্লাহর দরবারে 9.5 লক্ষ বছর পরীক্ষা দিছে। আল্লাহ কা পাস, এ প্লাস, গোল্ডেন এ প্লাস, স্টার, ইনস্টান, কথা কয় না কা? আল্লাহ কয় তুই সব রকমের পাস করছ,
কিন্তু এগুলি সব হইল প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, তৃতীয় সাময়িক পরীক্ষা, চতুর্থ সাময়িক পরীক্ষা। ফাইনালের আগে কয় এইটা সেমিফাইনাল পরীক্ষা। কয় সেমিফাইনাল কেন? আমার কি এখনো পরীক্ষা শেষ হয় নাই? আমার আল্লাহ কা পরীক্ষা এখনো শেষ হয় নাই। কয় পরীক্ষা ফাইনাল পরীক্ষা কোন জায়গায়? কয় ফাইনাল পরীক্ষা রাসালাতের দরবারে, ফাইনাল পরীক্ষা নবীর দরবারে, ফাইনাল পরীক্ষা রাসালাতের দরবারে, রসুলের দরবারে। যে রসুলের ব্যাপারে কোরআনুল কারীমের সূরা মুজাম্মিলে 29 পারার মধ্যে রব্বুল আলামিন বললেন, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। আমার আল্লাহ কয়, মোল্লা গ্রামের মানুষেরা, রসুল্লাবাদের মানুষেরা, নবীনগরের মানুষেরা, ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা, পৃথিবীর মুসলমানেরা শুনে নাও, শুনে নাও। ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদা, তোমাদের সাক্ষীদাতা হিসাবে, তোমাদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য একজন রসুল তোমাদের কাছে আমি আল্লাহ প্রেরণ করেছি। শুধু তোমাদের কাছে নাই, তার কার কাছে পাঠাইছেন? আমার আল্লাহকে ইলা ফিরআউনা রাসূলা, এইরকম একজন রসুল ফেরাউনের কাছেও পাঠাইছিলাম। অনেক কথা, অনেক কথার মধ্যে একটা কথা আছে, কয় জিরে দিয়া বউরে মারে, এরকম একটা কথা আছে না? সেই কথা কোরআনে আসতেছে, জিরে দিয়া বউরে মারে। অন্যায় করছে বউ, অন্যের বাড়ির মায়া, অন্য গ্রামের মায়া, অন্যায় কইরা লাইছে, শাশুড়িও চিন্তায় বইরা গেছে। মাত্র 1.5 মাসের বউ, রাগ দিলে না জানি কি মনে করে। মায়াডা কাছে, মায়াডার কাছে কথা কয় না, কিন্তু উদ্দেশ্য হলো বউরে রাগানো, কথা কয় না। ঠিক নি রে? উদাহরণ দিলে তুই কথা বুঝে আসে ভালো। আমার আল্লাহ কাইলা ফিরআউনা রাসূলা, তোমাদের কাছে যেমন একজন সাক্ষীদাতা হিসাবে তোমাদের নূরের নবীকে পাঠাইছি, ইলা ফিরআউনা রাসূলা, এইরকম একজন রাসূল ফেরাউনের কাছে পাঠাইছিলাম। পাঠানোর পরে ফাসা ফিরআউনুর রাসূলা, ফাসা ফিরআউনুর রাসূলা ফাআখাযনাহু আখদাহু ওয়াবিলা, কিন্তু ফেরাউন ওই রাসূলের সাথে ভালো আচরণ করে নাই। ওই রাসূলের সাথে, ওই মুসা কালিমুল্লাহ কি, ওই মুসা নবীর সাথে তিনি ভালো আচরণ করেন নাই, তাকে মানেন নাই। না মানার কারণে ফাসা ফিরআউনুর রাসূলা ফাআখাযনাহু আখদাম ওয়াবিলা, আমি তারে শায়েস্তা করেছি, আমি তাকে শাস্তি দিয়েছি, আমি তাকে অপমান করেছি, অপদস্থ করেছি, আমি তাকে বেইজ্জতি করেছি। আমার আল্লাহ বুঝায় দিলেন, হে পাগলের দলেরা, ফেরাউন ওই নবীকে না মানার কারণে তারে আমি ছাড়ি নাই, তারে অপমান করেছি, অপদস্থ করেছি, বেইজ্জতি করেছি, ইজ্জত হারা করে ফেলেছি। তোরাও যদি তোদের রাসূলের না মানস, তাইলে তোদের আর বললাম না, বুঝা রাখবি। ফেরাউন মানে নাই, তারে আমি আল্লাহ ছাড়ি নাই, তোদেরকে সাবধান করে দিলাম। যদি ইবাদতের পাশাপাশি, আমার নামাজের পাশাপাশি, আমার রাসূলের ব্যাপারে যদি তুচ্ছ তাচ্ছিল্য করো, ফেরাউনরে যেমন ছাড়ি নাই, তোদেরকেও ছাড়া হবে না। ঠিক কিনা? জিরে দিয়া বউরে মারা, ফেরাউনলে দিয়ে আমাকে শাস্ত্রটা, খবরদার ফেরাউনের কথা খেয়াল করিস, ছাড়ি নাই। ঠিক নিও? ফেরাউন মল্ল কবে জানেন? আমি মাহফিল করে চলে গেলে আলেমদেরকে জিগে, ফেরাউন যেদিন মৃত্যু হয়েছে ওই দিনটা ছিল কি? দিনটা ছিল একটা না, বাজানা জানে অবশ্যই, তারপর আবার মনে করে দিতেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করলো ফেরাউন। একদিন না, 2 দিন না, মাওলানা জাহাঙ্গীর বাজানদেরকে জিগেলে পাইবেন, একটা না 400 বছর না বাবা, 400 বছর কইছে আনা রব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ কোন, আমি বড় খোদা। একে কথা এগুলা কয়দিন? 400 বছর। এত বছর আল্লাহর সাথে বেয়াদবি করলো, আল্লাহ তার একদিন মাথা ব্যথা দেয় নাই, সর্দি দেয় নাই, ডায়াবেটিস তো কোনো নাম গন্ধই নাই, হাই প্রেশার নাই, লো প্রেশার নাই, পাতলা পায়খানা নাই, কোনো রকমের কোনো রোগ নাই। বেদ্যব মনে করছে যেহেতু বাপ মইরা গেল, বউ মইরা গেল, ছেলে মেয়ে মইরা গেল, 400 বছর তো কম না, আমি যেহেতু মরি না, তাইলে মনে হয় আমি বড় খোদা।
খোদা, নাউজুবিল্লাহ কয় না। একটানা 400 বছর নিজেরে খোদাই দাবি করলো। আমার আল্লাহ কোনো অ্যাকশনে গেল না। যেই দিন মইরা যাইব নীল নদী ডুববা, ওই দিন সিদ্ধান্ত নিছে, এ মুসা, মুসা রে, আজকে তোরে যদি পায়া ফালাই তোরে আর ছাড়তাম না, তোরে একবার শেষ কইরা ফালামো। আমার আল্লাহ কা জিবরাইল রে, পরামর্শ শোনো, তোমার কাছে পরামর্শ আমি চাই না, তবে আমার পরামর্শ জানায় দেই। 400 বছর বেয়াদবি ছিল আমি আল্লাহর সাথে, আজকের বেয়াদবি আমি আল্লাহর সাথে না, বেয়াদবি হইল আমার পয়গম্বরের সাথে। আমার বেয়াদবি আমি আল্লাহ সহ্য করেছি, কিন্তু পয়গম্বরের সাথে, রসুলের সাথে